তিনি হচ্ছে মুসলিম, যিনি উদ্যত্ত কণ্ঠে চিৎকার করে বলবে আমার নামাজে, আমার সমাজে, আমার শিক্ষানীতি, আমার সংস্কৃতি, আমার ধর্মনীতি, আমার বাণিজ্য নীতি, আমার রাষ্ট্রনীতি, আমার পররাষ্ট্রনীতি, আমার রাজনীতি, যেখানে যখনই আছি সব জায়গায় আল্লাহ রাসূল আর কোরআন ছাড়া আর কিছু মানি না, মানতেও পারি না। তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে মুসলমান, তারাই মুত্তাকি। আর যার কিছু কাজে আল্লাহ, কিছু কাজে অন্য লোক, তারা মুনাফিক। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। প্রিয় ভাইরা আমার, কতটা ধৈর্য ধারণ করতে হবে? ধৈর্য এবং ক্ষমা, ধৈর্য এবং ক্ষমা। এই বিগত দিনগুলোতে 1.5 যুগ যারা আপনার উপরে অত্যাচার অবিচার করেছে, নির্যাতন করেছে, ইসলামের উপরে, আলেম ওলামার উপরে, কোরআনের উপরে 144 ধারা নয় বরং 1444 ধারা জারি করেছে। আমরা তো জানি যেখানেই মাহফিলে গিয়েছি প্রশাসন থেকে, স্থানীয় নেতা থেকে এটা বলা যাবে না, এটা যাবে না, এটা যাবে না, বিশাল বড় লিস্ট। মাঝে মধ্যে চিন্তা করতাম দেশে 144 ধারার উপরে এই পর্যন্ত শুনি নাই যে 145 ধারা। আপনারা বলছেন 1/440 জারি হয়, কিন্তু আমাদের এখানে 1144 জারি হয়ে যেত। 1144 1414। কেন? এই কথাগুলো বলা যাবে না, কোরআনের কথাগুলো বলতে দেওয়া হয় নাই। নির্যাতন নিপীড়ন হয়েছে কত অসংখ্য যুবক কিশোর কোরআনের পাখিদেরকে বিনা অপরাধে মিথ্যা মামলা দিয়ে জেল জুলুম জরিমানা দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। কত কোরআনের পাখিদের গলায় ফাঁসির রশি দিয়েছে, নন্দিত কোরআনের পাখিগুলোকে জেলখানায় আটকে রেখে নির্যাতন করে হত্যা করেছে। আপনাকে আজকে তাদের জন্য কি করতে হবে? আজকে তাদের জন্য আপনাকে তাদের সাথে কোন আচরণ করতে হবে, কোন ভূমিকা নিতে হবে, তাদেরকে কিভাবে জাত ভাঙা জবাব দিতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তাদের সাথে শত্রুতা দিয়ে নয়, মারমুখী আচরণ দিয়ে নয়, প্রতিশোধ দিয়ে নয়, বরং তাদেরকে মাফ করে দিয়ে বন্ধু মনে করে গলায় জড়িয়ে শশীতল ইসলামের ছায়াতলে এনে তাদের এক একজনকে খাব্বাব ওয়ালিদ জাফর বিন আবু তালেব বানাতে হবে। আপনার ক্ষমা, আপনার উদারতা, আপনার সুন্দর আচরণ এতে মুগ্ধ হয়ে যে ছিল ইসলামের বিরোধী শক্তি, সে হয়ে যাবে ইসলামের পক্ষ শক্তি। যে বলেছিল কোরআনের বিরুদ্ধে কথা, সে চিৎকার করে উদ্যত্ত কণ্ঠে বলবে কোরআনের বিরোধিতা করেছি বুঝি নাই, আজকে জীবন কোরআনের জন্য কোরবান করতে চাই। এটাই হলো ধৈর্যের পরিচয়। এই জন্য আল্লাহর কসম, যদি মুমিন হতে চান, যদি মুমিন হতে চান, মারামারি ধরাধরি পারাপারি বন্ধ করুন। হে মিয়া, কোন দল তোমার? তুমি কোন দল করো? সলমুদ্দিয়ার কলমুদ্দি। তোমার দল তো একটাই, তুমি মুসলমান। তোমার দল হবে ইসলাম, তোমার আদর্শ এটাতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার জন্য তুমি মারামারি করো? কার জন্য তুমি ধরাধরি করো? কার জন্য তুমি লাঠি নিয়ে পাকড়াও হয়ে একজন আরেকজনের উপরে? আল্লাহর কসম, ওর তো উপায় থাকবে না, হাজরের দিন তোমাকে চিনবেই না, তোমাকে চিনবেই না। বরং ওরা বলবে আল্লাহ, এই লোক আমি ডাকি নাই, আমি বলি নাই, আমি তো জাহান্নামে যাবো, ওদের কথা কি বলবো? কিন্তু তুমি তোমার আদর্শের নেতা করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তোমার দল করো ইসলামকে। আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলবে না যে আমি এই উম্মতটা চিনি না। তিনি চিনবেন, তিনি কি চিনবেন। অতএব তুমি দুনিয়া চাও, পরকাল হারিয়ে যা খুশি তা করো। তুমি দুনিয়া চাও, পরকাল হারিয়ে যা মন চাই তাই করো। কারণ আল্লাহর হাবিব বলেছেন দুনিয়া ও সিজ্জুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আল্লাহর হাবিব বলেছেন ঈমানওয়ালা কোরআনওয়ালা মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। জেলখানায় যেমন মন যা চায় তা করা যায় না, জেলের রুল রুটিন মেনে চলতে হয়। আর এই জেলখানার উপরে যারা আছে ওই কাফেরদের জন্য এটা জান্নাতখানা। আমার ভাইয়েরা, জেলখানায় যা খুশি তা করা যায় না, কিন্তু একটাই জায়গা, জান্নাতের ভিতরে যা চায় তাই করা যায়। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যারা দুনিয়া চায় না, যারা পরকাল চায় না, যারা কাফের হয়ে গেছে, আল্লাহর আইন মানে না, আল্লাহর আইনের পক্ষে কথা বলে না, মুসলমান হয় নাই। এর মানে কিছু লোক দেখবেন নামাজে মুসলমান, সমাজে অমুসলিম, নামাজে মুসলিম, সমাজে অমুসলিম, নামাজে আসতে পরে আল্লাহকে মানে, কোরআন মানে,
নামাজ থেকে চলে গেলে পরে তার সমাজে, তার পরিবারে, তার রাজনীতিতে, তার ব্যবসা নীতিতে, তার শিক্ষা নীতিতে, তার ধর্ম নীতিতে তখন অন্য কাউকে মানে, অন্য কাউকে প্রাধান্য দেয়, আল্লাহকে প্রাধান্য দেয় না। এরা হচ্ছেন মুসলমান নামক মুনাফিক। এদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। যারা মুসলিম বলে কাকে? আসলামতু লিরাব্বিল আলামিন ওয়াদখুলু ফিস সিলমি কাফা, ইউ হ্যাভ বিশন দা কমপ্লিট ইসলাম। তিনি হচ্ছে মুসলিম যিনি উদ্যত কণ্ঠে চিৎকার করে বলবে, আমার নামাজে, আমার সমাজে, আমার শিক্ষানীতি, আমার সংস্কৃতি, আমার ধর্মনীতি, আমার বাণিজ্য নীতি, আমার রাষ্ট্রনীতি, আমার পররাষ্ট্রনীতি, আমার রাজনীতি, যেখানে যখনই আছি সব জায়গায় আল্লাহ রাসূল আর কোরআন ছাড়া আর কিছু মানি না, মানতেও পারি না। তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে মুসলমান, তারাই মুত্তাকি। আর যার কিছু কাজে আল্লাহ, কিছু কাজে অন্য লোক, তারা মুনাফিক। তারা কি? তারা কি? এবার আপনাকে আপনি বিচার করুন, আপনি কি মুনাফিক না মুমিন? কারণ আপনি আল্লাহকে মানা লাগবে সব জায়গায়। আপনাকে কে দিয়েছে সে অধিকার? আপনি কোথাও আল্লাহকে মানবেন আর কোথাও মানবেন না। আপনাকে কে দিয়েছে সে অধিকার? মসজিদে আসতে পারে রাসূল আপনার নেতা, রাসূল আপনার আদর্শ, আর মসজিদ থেকে বের হয়ে গেলে সমাজে, রাষ্ট্রে এবং রাজনীতিতে, শিক্ষানীতিতে, ব্যবসা নীতিতে তখন এক একজন নতুন করে আপনার নেতা দাঁড়ায়, আপনার আদর্শ দাঁড়ায়। তাহলে যিনি যেখানে আপনার আদর্শ, তার সাথে আপনি হাসরের মাঠে দাঁড়াবেন। আপনাকেও তার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য আদর্শের নেতা, আদর্শের মডেল, আপনার মডেল, আপনার অনুসরণ, অনুকরণ সর্বত্র সর্ব জায়গায় কে হবে? মুহাম্মদ। আওয়াজ করে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মানবেন সব জায়গায় কাকে? আল্লাহকে। সব জায়গায় কাকে? আল্লাহকে। আল্লাহকে মানতেই হবে, কিছুক্ষণ নয়, সারাক্ষণ। আপনি, আপনার জ্ঞান নাই, আপনার বুদ্ধি নাই, আপনি চিন্তা করেন না? আপনার যে বউ, ওরে আপনি বানাইছেন? আপনার যে সুন্দরী স্ত্রী আপনি বানাইছেন? আপনি লালন পালন করেছেন? আপনি তাকে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করেছেন? তাহলে বানালো আল্লাহ, লালন পালন করলেন তার পরিবার। কিন্তু আপনার যখন বউ বানিয়ে দিলেন, এখন আপনার বউ আপনার কথা শোনে, আপনি যা বলেন তাই করে, উনি যেমনি বলেন এমনিই শোনে, অত্যন্ত পরমা সুন্দরী বউ। শুধু বলে যে ভাই স্বামী, মাসে মাসে আমাকে 10 মিনিট সময় দিবেন, অন্য পুরুষের কথা শুনবো। বা বৎসরে, প্রতি বছরে একবার 10 মিনিট সময় দিবেন, আমার ওই স্কুল লাইফের আপনার লিভ টুগেদার ছিল বা কি জানি বলে অ্যাফেয়ার, ওই পুরুষের বন্ধুর কথা শুনবো, 10 মিনিট তাকে সময় দেবো আমি, নিরিবিলি, সে যা চায় তাই করবো। কয় মিনিট বছরে? বছরে কয় মিনিট? কথা বোঝেন নাই? তাহলে বউ আপনি রাখবেন না ছাড়বেন? কথা বলেন। হয় সংশোধন নয় তালাক, হয় সংশোধন নাই কি? বলিস কি তুই? আর তুই বলিস কি আমার স্ত্রী তুই, আর তুই বছরে 10 মিনিট আরেক পুরুষকে সময় দিবি? অতএব চিন্তা থেকে উঠে দাঁড়া, সরে দাঁড়া, নচেত তোকে নিয়ে সংসার করা যাবে। বউ যদি বলে না, এইটা সুযোগ দেওয়াই লাগবে, আপনি তখন হ্যাঁ শ্বশুর মশাই, শাশুড়ি, সম্বন্ধী, আসো তোমরা, কি মেয়ে দিছো আমাকে, চরিত্রহীন লম্পট। বছরে 10 মিনিট সময় চাই পর পুরুষকে সময় দিতে। হয় সংশোধন করো, না হয় এটা তোমরা কি করো, নিয়ে যাও। বছরে কয় মিনিট? মাত্র কয় মিনিট? কথা বলে না? বছরে মাত্র 10 মিনিট। আর আপনি তাকায় দেখেন, আপনি আল্লাহকে 24 ঘন্টায় কত ঘন্টা অমান্য করেন। আপনি সময় দিচ্ছেন বাতিলকে। আপনার নীতি নৈতিকতা আল্লাহ বিরোধী, আপনার সামাজিকতা আপনার আল্লাহর বিরোধী, আপনার দল আল্লাহ বিরোধী, আপনার কাজ আল্লাহ বিরোধী। তাহলে 10 মিনিট সময় মাত্র আপনার বিরোধী, আপনার চিন্তার বাহিরে আরেকজনকে দেবে। আপনি মানতে পারলেন না যে আল্লাহ আপনাকে বানালেন, যে আল্লাহ আপনাকে লালন পালন করলেন, যে আল্লাহর চন্দ্র সূর্যের নিচে আপনি আছেন, যে আল্লাহর জমিনে, যে আল্লাহর আসমানে আপনি আছেন, যে আল্লাহ আপনাকে সব দিচ্ছেন। ওই আল্লাহর আইন না মেনে আপনি কত সময়ের জন্য আঁকা বাঁকা চলেন? 1 মিনিটও আল্লাহর আইনের বাহিরে থাকা যাবে না। আপনি 1 সেকেন্ডও মানবেন না, অসুবিধা নাই। আপনার 80 বছরের হায়াত, 1 সেকেন্ড আল্লাহকে মানবেন না, এতে আল্লাহর কিছু আসে যাবে না। এই বৃদ্ধাঙ্গুল বুঝুন তো, আপনার তাম পৃথিবীর সব মানুষ 1 সেকেন্ডও আল্লাহকে মানবে না, এতে আল্লাহর কিচ্ছু আসে যায় না। মানলে আপনার লাভ, না মানলে আপনার লস। মানবেন তো জান্নাতে যাবেন, না মানবেন তো জাহান্নামে যাবেন। একটু সিদ্ধান্ত গ্রহণ করুন, আপনি কি ইসলামে ঢুকবেন না আংশিক ঢুকবেন? কথা বোঝেন নাই? এই যে পাঞ্জাবিটা গায়ে দিছি, একটা হাতা নাই, মাত্র একটা হাতা নাই, তাহলে এটা সমাজে গায়ে দিয়ে যাওয়ার মতো হবে? হবে না।
কমপ্লিট লাগবে, কমপ্লিট। এজন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইউ অ্যাডমিশন দ্য কমপ্লিট ইসলাম। ইসলামের ভেতরে পরিপূর্ণ ঢুকতে হবে। আর পরিপূর্ণ যখন ইসলামে ঢুকবেন তখন আপনাকে অত্যাচার, অবিচার, নির্যাতন করা হবে, তখন ধৈর্যের সাথে মোকাবেলা, ধৈর্যের সাথে, সাহসিকতার সাথে আপনাকে তা প্রতিবাদ করতে হবে, থাকতে হবে দৃঢ় প্রতিজ্ঞায়। চলে যাবেন জান্নাতে। চলে যাবেন কোথায়? একজন মুমিনের কখনো পরাজয় হয়? একজন মুমিনের কখনো পরাজয় হয়? পরাজয় হয় না। বিজয় হলেও ওকে, বিজয় না হলে শহীদ হলেও জান্নাত, শহীদ হলেও কি জান্নাত। এজন্য জয় পরাজয় আমাদের নয়। আমরা তো আমার জীবনকে জয় করতে চাই। এর মানে আল্লাহকে মেনে আমি জান্নাতি হয়ে গেলে আমি বিজয়ী। আল্লাহকে মেনে জান্নাতি হয়ে গেলে আমি কি বিজয়ী। এই বিজয় আমরা চাই তো। তাহলে আল্লাহকে মানা লাগবে কয় জায়গায়? সব জায়গায়। এবার আপনি বাড়িতে বসে বসে চিন্তা করবেন কোন কোন জায়গায় মানেন না, মানা শুরু করেন, আর না মুনাফিক থেকে যাবেন। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি দিয়া কিছু হবে না, পুরা মানা লাগবে, পুরা মানা লাগবে। এক জায়গায় এক মিনিটও বাদ দেওয়া সম্ভব না। যেখানে মানতে গিয়ে ভুল হয়, কম হয়, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আমরা তো মানি না, মানি। মসজিদে আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ বড়। এর চেয়ে বড় আর কে আছে? কথা বলেন, এর চেয়ে বড় আর কে আছে? তো মসজিদ থেকে বের হলে আপনার কাছে নেতা বড়, আপনার কাছে দল বড়, আপনার কাছে সমাজ বড়, আপনার কাছে সন্তান বড়, আপনার কাছে সম্পদ বড়, আল্লাহকে ছোট করে তখন ওইগুলা মানেন। তা আপনি কি মুমিন না মুনাফিক? আপনি কি মুমিন না মুনাফিক? তো মুনাফিকের জন্য তো সর্বোচ্চ জান্নাত। কি বলেন? মুনাফিকের জন্য সর্বোচ্চ জান্নাত কোন জাহান্নাম? নিচু থেকে নিচুটা, যার চেয়ে ভয়ানক আর কেউ নাই। সব জাহান্নাম চিৎকার করে আল্লাহ ওই মুনাফিকদেরকে যে আসফালা মিনাস সাফিলিন দেবেন, আমাদেরকে ওই জাহান্নামের কাছে নিয়েন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ আমাদের এই মুনাফিকি নীতি থেকে উঠে আসার তৌফিক দান করুন। আমিন। ধৈর্যের সাথে ইসলামের মধ্যে টিকে থাকার তৌফিক দান করুন। আমিন। হাদা মা ইনদি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু।